নমস্কার বন্ধুরা, কমস্টক থেকে আমি অভি। এটা আমার প্রথম ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখুন, এটা আমি এডুকেশন পারপাসের জন্য দিচ্ছি। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, আমি শেয়ারের কোনো রেকমেন্ড করছি না। কোনো শেয়ার কেনার বা বেচার আগে আপনারা নিজেদের পার্সোনাল ফাইন্যান্সারদের সঙ্গে কথা বলে, ফাইন্যান্সিয়ালদের অফিসিয়ালদের সঙ্গে কথা বলেই আপনারা শেয়ার বাই করবেন। প্রথম স্টক আমি আপনাদের কাছে নিয়ে নিচ্ছি সম্বর্ধনা। এটা শুক্রবার দিনকে অল টাইম হাই হিট করেছে। স্টকটা সম্বন্ধে আমরা যদি দেখি, স্টকটা খুব ভালো একটা স্টক। প্রফিট দেখে নিন, রেভিনিউ, নেটওয়ার্ক সবকিছুই ভালো। প্লাস আপনারা সব থেকে যদি ইন্টারেস্টিং লাগে এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আপনারা দেখতে পারেন। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা সেপ্টেম্বর 2023 থেকে প্রোমোটাররা সেল করেছে, রিটেলাররা সেল করেছে, কিন্তু বাই করেছে এফআইআই, টিআইআই আর ডোমেস্টিক ইনস্টিটিউশন। তো শেয়ারটা সম্বন্ধে টাইম ওয়েস্ট, টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা করবো। এমনি টাইম ওয়েস্ট না করে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস একটু চলে যাব। কেন আমরা এটা ইন্টারেস্টিং লাগছে আমার, দেখুন আমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন টেনেছি অলরেডি। সরি, হ্যাঁ। তো শেয়ারটা 2018-তে একটা অল টাইম হাই করে, যেটাকে আমরা অ্যাসে রেজিস্ট্যান্স হিসেবে নিয়েছি। কারণ 2018 পর থেকে ওটা টাচ করার পর বা অল টাইম হাই হওয়ার পর শেয়ারটা ক্রমশ নিচে থেকে ডাউনওয়ার্ডে নেমে যায়। নামার পর নেক্সট সেই জোনটাকে আবার টাচ করে হচ্ছে 2021-এ, সেখানেও রেজিস্ট্যান্স পায়। 2021-এর পর ফাইনালি 2021-এর ডিসেম্বরে ওখান থেকে নেমে আবার একটা বড় ক্র্যাশ করার পর আলটিমেটলি তো আপনার 2024-এ জুলাই মাসে ওটাকে ক্রস করে। দেখুন একটা সুন্দর চার্ট প্যাটার্ন এখানে আমাদের ক্রিয়েট করেছে। এটা যদি আমাদের রেজিস্ট্যান্স জোন ছিল, এখন এটা সাপোর্ট জোন হয়ে গেছে, যেহেতু ক্রস করে গেছে, ব্রেকআউট দিয়েছে। সুন্দর একটা দেখুন ব্রেক করে রিটেস্ট করে একটা ভালো পজিশনে গিয়ে আবার আপমুভ দেখিয়েছে। সুতরাং আমি এটাকে যদি সাপোর্ট জোন এখন টানি, এর উপরে যতক্ষণ এই লাইন 209.24 এর উপর যতক্ষণ আছে সেটটা, ততক্ষণ আমরা পুলিশ ফরমেশন ধরবো। তবে সেটটা পুল ব্যাক একটু করতে পারে। এই জায়গায় একটা স্টপ সাপোর্ট আপনার নেওয়ার কথা, সাপোর্ট নেবে, নিয়ে আবার শেয়ারটা আপমুভ হবে। এই শেয়ারটা একটু লক্ষ্য রাখবেন। এটা এডুকেশনাল পারপাসের জন্য পেপার ট্রেড আপনারা করতে পারেন। শেয়ারটা ভালো কোম্পানি, লং টার্ম পার্সপেক্টিভে কারো ভিউ থাকলে শেয়ারটা খুবই ভালো। শেয়ারটা অটো অ্যান্সিলারির উপর কাজ করে। এখন ইভির যা মার্কেট হচ্ছে, এদের সেলস তত বাড়বে, প্রফিটও তত বাড়বে। ঠিক আছে, যাই হোক, নেক্সট স্টক আমরা দেখবো টাটা পাওয়ার। টাটা পাওয়ার কোম্পানি, এরও একটা আমি জোন ক্রিয়েট করে রেখেছিলাম। দেখুন একটা আমরা প্রথমে আমরা উইকলি চার্ট দেখছি, আর এখানে আমি ডেইলি চার্টে করে রাখি। দেখুন স্টকটা একটা অল টাইম হাই করেছিল 11ই জানুয়ারি, 12ই জানুয়ারি 2024। তারপর আবার একটু পুল ব্যাক দিয়ে সেটাকে ক্রস করে একটা জোনের মধ্যে ছিল, জোন থেকে একটা আপমুভ দিয়েছিল। তো এখন আরেকটা জোন তৈরি করেছে, যেটা আমরা বক্স প্যাটার্নের মধ্যে, মানে চ্যানেলের মধ্যে দিয়ে রেখেছি। কারণ কখনোই সাপোর্ট আর রেজিস্ট্যান্স একটা সিঙ্গেল লাইন দিয়ে বোঝানো সম্ভব নয়। সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি যদি ড্র করতে পারেন, তাহলে আপনি একটা বক্স চ্যানেল দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন। কারণ আপনি যদি ভাবেন যে আমি একটা সিঙ্গেল লাইন ড্র করলাম যেটাকে রেজিস্ট্যান্স দিল, এক্স্যাক্ট ওই জায়গায় আমার রেজিস্ট্যান্স হবে বা সাপোর্ট নেবে, সেটা কিন্তু নয়। তার জন্য সাপোর্ট আর রেজিস্ট্যান্স সবসময় একটা বক্স চ্যানেলের মধ্যে রাখবেন। তো এখন এই যে বক্সের মধ্যে থাকার একটা প্রবণতা ছিল, একটা জোনের মধ্যে থাকার প্রবণতা ছিল, সেটা ব্রেক করেছে বৃহস্পতিবার দিনকে। তো বৃহস্পতিবার ব্রেক করার পর নিউ 52 উইক হাই ক্রিয়েট করেছে। শেয়ারটা যদি পুল ব্যাক দিয়ে এখানে সাপোর্ট নিয়ে রিটেস্ট করে যদি আবার উপরে যায়, তাহলে এটা আমাদের করতে খুব সুবিধা হবে। কিন্তু কোম্পানিটা খুব ভালো ফান্ডামেন্টাল কোম্পানি। যদি ফান্ডামেন্টালি আপনি দেখেন, তাহলে শেয়ারটা খুবই ভালো কোম্পানি। তো এইটা লং টার্মের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ সুইং ট্রেডিং এর জন্য দেখা যেতে পারে।
তো যাই হোক, এই দুটো শেয়ার নিয়ে আপাতত আলোচনা করলাম। আরো দুটো শেয়ার আছে যেটা নিয়ে পরের ভিডিওতে আমরা আলোচনা করব, হলো পিএফসি আর এনএমডিসি। এটা আপনাদের ছোট একটা হোমওয়ার্ক। পিএফসি আর এনএমডিসি কেন কথা বললাম একটু আপনারা দেখবেন কাইন্ডলি। প্রথম ভিডিও, যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে কাইন্ডলি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।